আঞ্চলিক বিরোধে জড়িয়ে পড়তে চান না শ্রীলঙ্কার সরকার এবং সেই সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তারা বলতেছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত তিন দেশই আমাদের বন্ধু রাষ্ট্র, তিন দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, আমরা তিন দেশের সঙ্গে ক্রিকেট খেলতে চাই, তাদের যে সমস্যা সেই সমস্যায় আমরা পড়তে চাই না, এমনটাই কিন্তু জানাচ্ছেন আসলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সেক্রেটারি, যার নাম হলো বান্দুলা দিসানায়েকে। উনি যে কথাগুলো বলতেছেন সেগুলো যৌক্তিক, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কারণ শ্রীলঙ্কা কিন্তু প্রথম দিন থেকে আসলে তারা এই বিষয় নিয়ে কোনো কথা বলতেছে না। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সমস্যাগুলো চলতেছিল এবং আইসিসির মধ্যে টোটাল বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশ বারবার বলছিল যে আমরা শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবো। তারপরেও কিন্তু শ্রীলঙ্কা একটিবারের জন্য কিন্তু তারা মুখ খোলে নাই, তারা কোনো ধরনের কোনো কমেন্ট করে নাই। সেইখান থেকে আজকে মুখ খুললো যে কিসের কারণে তারা চুপ ছিল বা কিসের কারণে তারা চায় না এই তিন দেশের ঝামেলার মধ্যে পড়ার জন্য। তো আমি আপনাদেরকে সম্পূর্ণটা পড়ে শোনাচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো উনি বলতেছেন আঞ্চলিক বিরোধে জড়িয়ে পড়তে চায় না কলম্বো। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে বিরোধ চলছে সেই বিষয়ে আমরা নিরপেক্ষ থাকছি। এই তিন দেশই আমাদের বন্ধু প্রীতম। তবে অনুরোধ জানানো হলো ভবিষ্যতে যে কোনো দেশের জন্যই শ্রীলঙ্কা টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত। ভবিষ্যতে যে কোনো টুর্নামেন্ট হোক শ্রীলঙ্কা আয়োজন করতে প্রস্তুত এবং তারা আসলে নিরপেক্ষ থাকতে চায়। বাংলাদেশ, পাকিস্তান, ভারত কারো পক্ষে নিয়ে কাজ করতে চায় না। আমি মনে করি শ্রীলঙ্কার যে সরকার বা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত সেটা আসলে ঠিক, কারণ তাদের এখানে কারো পক্ষে নেওয়ার কোনো দরকার পড়তেছে না বা তারা কাউকে সাপোর্ট করার দরকার পড়তেছে না, বয়কট করার দরকার পড়তেছে না। তাদের দেশে বিশ্বকাপ হবে, তারা খেলবে, এটা নর্মাল বিষয়। তো আমার কাছে এটা আসলে সঠিক সিদ্ধান্ত মনে হচ্ছে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনারা কি বলবেন এই যে আসলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে যে কথাগুলো বলো, এই কথাগুলোর সঙ্গে আপনারা একমত হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।